আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো বেশ কিছুদিন যাবৎ কাজের অনেক চাপের কারণে ভিডিও নিয়ে আসতে পারি না। তো আপনাদের অনেক ভালোবাসা থাকার কারণে কিন্তু ব্যস্ত থাকি, এটা সবই আপনাদের ভালোবাসা। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝখানে সবসময় থাকার জন্য। তো যাই হোক, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো টেস্টিং ডিভাইস। কিন্তু আমরা যারা মোটর ডিপার্টমেন্টে কাজ করি বা ইজি বাইক, ভ্যান গাড়ি, মিশুক গাড়ি এগুলোর কাজ যারা করি, তাদের কিন্তু এগুলো যারা সিনিয়র আছে তাদের খুব একটা প্রয়োজন পড়ে না। তবে যারা কাজ একটু কম বুঝি বলতে এখানে আসলে কম বুঝলেই যে আসলে সে দুর্বল মিস্ত্রি, বিষয়টা এরকম না। অনেক সময় অনেকে আছে নতুন কাজে জয়েন দেয়, তো তাদের জন্য কিন্তু এই ধরনের ডিভাইসগুলো অনেক প্রয়োজন পড়ে। অনেক ভাইয়েরা আছে যারা শোরুম চালায়, শোরুমদের কিন্তু এই ধরনের মালগুলো বেশি প্রয়োজন হয়, কারণ শোরুমের লোকেরা কিন্তু আসলে অনেকটা সময় বাঁচায় কাজ করার চিন্তা করে যে আসলে কীভাবে তাড়াতাড়ি করা যায় অল্প সময়ের মধ্যে। তো দেখা গেছে যে শোরুমের অনেকগুলো গাড়ি সার্ভিস করতে হয়, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক জায়গায় খুব দ্রুত কাজ করার চেষ্টা করে, অনেক সময় দূরে গিয়েও কিন্তু গাড়ি ঠিক করতে হয়। তো সেক্ষেত্রে এই ডিভাইসটা কিন্তু অনেক ভালো একটা ভূমিকা রাখে। তো আপনারা কিন্তু এই ডিভাইসগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পান না, কিছু কিছু জায়গায় পাইলেও দেখা গেছে যে দামের কারণে, অতিরিক্ত দামের কারণে কিন্তু কিনতে পারেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের হাতে কিন্তু প্রচুর পরিমাণে ডিভাইস কিন্তু আমাদের কাছে আছে, দেখতেই পাচ্ছেন প্রচুর ডিভাইস আমাদের হাতে। ইনশাল্লাহ যারা মানে আগে যে সমস্ত ভিডিওগুলো দিছিলাম সেই সমস্ত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে স্টক সীমিত, যার জন্য বেশি চাইলে দিতে পারবো না। তো ইনশাল্লাহ এখন মোটামুটি চাইলে নিতে পারবেন। দেখা গেছে যে আগে যারা 1 পিস করে নিতে পারছেন, এখন যদি চান 10 পিস 15 পিস করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে কেউ যদি দেখা গেছে যে একসাথে 50 পিস চান, তবে হয়তো দেওয়া সম্ভব না, কারণ মানে স্টক বেশি হইলেও এত বেশি হয়নি যে সেক্ষেত্রে কার্টনকে কার্টন দেওয়া যাবে। কারণ এই মালগুলো অ্যাভেলেবেল হয় না কেন? অ্যাভেলেবেল না হওয়ার কারণ হলো যে এটা আসলে যখন ইনপুট হয় চায়না থেকে, তখন থেকে কিন্তু এটা সীমিত ইনপুট হয়। তার কারণ হচ্ছে যে এটা কিন্তু সবাই কিনে না। যেমন আমাদের 64টা জেলা আছে, সেখানে যদি 600-র অধিক থানা থাকে, তো দেখা গেছে যে প্রত্যেকটা থানাতে এগুলো 1 পিস করেও কেউ কিনতে চায় না, যার জন্য এগুলো খুব সীমিত হারে থাকে। কিছু যারা হচ্ছে গিয়ে কাজ সম্পর্কে একটু ধারণা কম রাখে বা সময়কে বাঁচাতে চায়, তারা কিন্তু এই ধরনের ডিভাইস কেনার পরিকল্পনা মাথায় নেয় যে আসলে এরকম একটা ডিভাইস হইলে কিছুটা সুবিধা হয়। তারাই কিন্তু এগুলো স্বপ্ন দেখে কেনার জন্য। আর এগুলো যে কাজগুলো করে সেগুলো কিন্তু আমি আগেও বহুবার বলছি, তারপরও একটু নতুন করে বলি। অনেক নতুন ভাইয়েরা আছেন হয়তো বা তারা ভিডিওগুলো দেখবেন, তখন একটু মুশকিলে পড়ে যাবেন। এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু মোটরের যে কয়েলের যে তারটা আছে, মানে মোটা 3 তার, সেটা লাগাইতে হয়। অনেক সময় লাগায়া সেটা দিয়ে কিছুটা ঘুরাইলে আপনার হচ্ছে যদি জ্যাম থাকে, তো সেক্ষেত্রে কয়েলটা শর্ট থাকে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে যে এই কন্ট্রোলারের যে 5 ভোল্ট আছে সেটা চেক দিতে পারবেন। কিছু ক্ষেত্রে মোসফেটগুলো আপনি কিছুটা ধারণা পাবেন হচ্ছে গিয়ে যদি এটাতে লাগান। মোটা তার যে 3টা আছে, যেমন মোটরের যে মোটা তার আর কন্ট্রোলারের যে মোটা তার, এটাতে দিলে আপনি কিন্তু মোসফেটগুলো কিছুটা দেখতে পারবেন। তবে আপনি মোসফেটের যে A to Z কাজ আছে সেটা কিন্তু এই ডিভাইস দিয়ে করতে পারবেন না। অনেক সময় আমাকে এইভাবে প্রশ্ন করে থাকেন অনেক ভাইয়েরাই, তো আমি তাদের জন্য এই কথাগুলো বলে রাখতেছি। আর এটা দিয়ে আপনি যেটা করতে পারবেন, 5 ভোল্টটা সরাসরি এটা দিয়ে চেক দিতে পারবেন। যেমন আপনি হচ্ছে 5 ভোল্ট এটাতে কেবলটা লাগানোর সাথে সাথেই যদি আপনার এখানে সুইচটা অন করে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 ভোল্ট দেখাবে। যেমন এই যে এরকম 5 ভোল্ট দেখাবে, যেটা এখানে কিন্তু 5 ভোল্ট আছে, এই ধরনের 5 ভোল্ট কিন্তু এখানে দেখাবে। তো এটা গেল হচ্ছে কন্ট্রোলারের 5 ভোল্টের বিষয়। তারপরে গেল হচ্ছে মোসফেট এবং কি মোটরের কয়েলের বিষয়টা। এবার আসেন আপনার হচ্ছে গিয়ে সরি আমি একটু ভুল করছি, মানে সম্ভবত একটু ভুল করা না, তেমন কিছু ভুলও না, ঠিকই আছে। মানে এই দুইটা কিন্তু দেখতে প্রায় সেম। তো এটা যাবে হচ্ছে কন্ট্রোলারেই, এটা কন্ট্রোলারেই যাবে, আর এটা যাবে হচ্ছে মোটরে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটরের যে 3টা গ্রাউন্ডের তার আছে। আমরা মূল যে বিষয়টা মানে ফোকাস করি, পিকআপের যে আইসিটা আছে, পিকআপের আইসিটাকে কিন্তু আমরা মোটরের যে আইসিটা আছে এটাকে আমরা বেশি ফোকাস করি। কেন আমাদের এটাই গুরুত্বপূর্ণ বেশি? অনেক সময় মোটরের যে আইসিটা আছে এটা আসলে কতটুকু ভালো মন্দ আছে এটাই কিন্তু আমাদের বেশি গুরুত্ব নিতে হয়। যে অনেক সময় দেখা যায় যে ড্রাইভার ভাইয়ারা যারা গাড়ি নষ্ট করে নিয়ে আসে, তখন আমাদের সবার একটা টার্গেট থাকে যে মোটরের মনে হয় আইসি খারাপ হয়ে গেছে, ভাই মোটর আইসিটা চেঞ্জ করে দাও। তখন আমরা সবার আগে এটাই দেখি। তো আমরা কিন্তু এখানে যদি লাগায় দিই, এখানে লাগানোর পরে
আপনি দেখবেন হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে কি এ, তারপরে আছে বি, তারপরে আছে সি। এই তিনটার থেকে দুইটা সিগন্যাল কিন্তু জ্বলবে। তখন আপনি মোটর এখানে কালেকশন দেওয়ার পরে, ওই 5টা তারের কালেকশন দেওয়ার পরে আপনি হচ্ছে এভাবে যখন মোটরটা হাত দিয়ে ঘোরান দিবেন, তখন এই 3টা বাতি লাফালাফি করবে, এভাবে লাফালাফি করবে। এভাবে লাফালাফি করলে যদি 3টা লাফালাফি না করে 2টা করে, কোনো একটা মিস হয়, তাহলে বুঝতে হবে সেই গ্রাউন্ডের তারটা শর্ট আছে। এই গ্রাউন্ডের তারও তো শর্ট থাকতে পারে, অথবা আইসিও খারাপ থাকতে পারে। এটাই মূলত আইসির খারাপ ভালোর সিস্টেমটা বোঝার কায়দাটা আর কি, বোঝার সিস্টেম। তো এইভাবেই আপনি হচ্ছে পরীক্ষা করে তারটাকে প্রয়োজনে একটা তার শর্ট করে দিয়ে আপনি বুঝে নেবেন যে কিভাবে আইসির কাজ করা হয়। অথবা আমার নিচে কিন্তু আরও ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। 5 ভোল্টগুলো চেক দিতে পারবেন, তারপরে পিক আপ চেক দিতে পারবেন। যেমন হচ্ছে এই, তাহলে গ্রাউন্ডের বিষয়, আইসির বিষয়টা কিন্তু এখানে চলে গেল। এবার আসেন আপনার হচ্ছে যে এই যে দেখেন 3টা পিক আপের যে 3টা সেম কালার, এখানে পিক আপের তারটা লাগানোর পরে আপনি পিক আপ দিবেন। আমার অন্য ভিডিওতে কিন্তু এর বিস্তারিত সম্পূর্ণ দেওয়া আছে। এখানে পিক আপের 3টা তার লাগানোর পরে পিক আপ এখানে দেখাবে, একটা সিগন্যালে দেখাবে যে পিক আপটা ঠিকমতো কাজ করে কিনা। তো এইভাবেই কিন্তু আপনি বিস্তারিত সবগুলো কিন্তু দেখতে পারবেন। তাই আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে হিউজ পরিমাণের কালেকশন আছে, চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বেশি করে মাল নিতে পারবেন। বেশি করে অবশ্য নেওয়ার মানুষ খুব কমই থাকে এগুলো, কারণ সবার এগুলো 1 পিস করে প্রয়োজন থাকে, অতিরিক্ত প্রয়োজন খুব সীমিতই থাকে। তা আপনারা চাইলে সমস্ত বাংলাদেশের যে কোনো শোরুমে বা যেখানেই চান, আপনারা চাইলে এগুলো 2-1 পিস করে নিয়ে আপনারা যারা পরিচ্ছন্নতাভাবে কাজ করতে চান তারা কিন্তু এগুলো দিয়ে শর্টকাটে কাজ করতে পারবেন। অনেক সময় শোরুমে গাড়ি গেলে আপনি জাস্ট এখানে কেবলটা লাগিয়ে জাস্ট যদি চাকাটা উঁচা করে একটু ঘোরান দেন, তাহলে কিন্তু এখানে বুঝে নেবেন খুব সহজেই, একেবারে খুবই সিম্পলভাবে আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। তো এইভাবে কিন্তু খুব শর্টকাটে আপনি এগুলো চেক দিতে পারবেন। তো এই ডিভাইসগুলো ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণে আছে, ইনশাল্লাহ নিতে পারবেন। যাদের 1 পিস প্রয়োজন পড়বে 1 পিস নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছ থেকে 1 পিস নেওয়ার সিস্টেম হলো মিনিমাম আপনাকে 100 টাকা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে। যদি কেউ মনে করেন যে অ্যাডভান্স করবেন না, তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখবেন। দেখার পরে যদি আপনার অ্যাডভান্স করার চিন্তা না থাকে, তাহলে আমার কথাগুলো শুনে আপনি চলে যাবেন, কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডারই কনফার্ম করি না। আর যখন অ্যাডভান্স করবেন তখন হচ্ছে বাকি টাকা অ্যাডভান্স করার পরে যখন মাল হাতে পাবেন, আপনার এলাকাতে যখন যাবেন তখন সেই টাকা ওখানে দিবেন। আর অনেকে দামের প্রশ্ন করেন যে দামটা আসলে কত। ভাই আমরা দামটা কেন বলি না, যে এখানে মনে করেন যে আপনি 1 পিস মাল নেবেন, 2টা বিষয় এখানে থাকে। আপনি মনে করেন যে 1 পিস মাল নেবেন, তো দেখা গেছে যে 1 পিসের জন্য যে রেটটা দেওয়া থাকে একজন মানুষের জন্য, আর 20 পিসের জন্য কিন্তু সেই রেটটা থাকে না। তো আমি যদি আপনাকে 20 পিসের দাম দিয়ে যদি বোঝানো হয়, যে 20 পিসের দাম দিয়ে যদি আপনাকে বলি যে এটার দাম মনে করেন যে 100 টাকা, আর যিনি 1 পিস নিবে তিনার জন্য যদি 120 টাকা রাখি, তাহলে কিন্তু এখানে গুরুত্ব পায় না কথাগুলো। আর এগুলোর দামও কিন্তু একরকম থাকে না। তো যেহেতু দামগুলো একরকম থাকে না, বিভিন্ন লড়ে যখন মালগুলো আমরা কিনি, তখন কিন্তু এগুলোর বাজার দর কিন্তু লড়চড় হয়ে যায়। যেহেতু বাংলাদেশে এগুলো ব্যাড ট্যাক্স দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, তো সেজন্য কিন্তু সবসময় দাম একরকম থাকে না। আর ভিডিওগুলো কিন্তু থেকে যায় বছরের পর বছর, তো সেজন্য আমরা দামটা বলতে চাই না। অবশ্যই আপনার দামগুলো আমাদের কাছ থেকে জেনে নেবেন, আসলে আমরা কীরকম দামে মালগুলো কখন কি দামে বিক্রি করি। আপনারা ফোন দিয়ে একটু কষ্ট করে জেনে নেবেন। যদি আপনাদের ভালো লাগে তবে অ্যাডভান্স করে কিনবেন, অ্যাডভান্স ছাড়া কেউ কিন্তু যোগাযোগ করবেন না, কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না। তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।